আসসালামু আলাইকুম দর্শক। আজকে বেলা 12টার দিকে ভয়াবহ ঘটনা ঘটে গেছে। বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে, বেশ ব্যাপকভাবেই ঢাকা শহর রাজধানীর, কিন্তু সবচেয়ে বড় উৎস সেটা হচ্ছে মিয়ানমারে। মিয়ানমারে ইতিমধ্যে সড়ক ফেটে গেছে, বিল্ডিং ধসে গেছে, এবং সেখানের যে খবর তাতে বলা হচ্ছে যে এমন ভূমিকম্প গত 20 বছরে দেখা যায়নি মিয়ানমারে। তবে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি এখন যাতায়াত করে থাইল্যান্ডে, কম্বোডিয়াতে। সেই থাইল্যান্ডে প্রচুর টুরিস্ট, আপনারা জানেন যে সেখানে যায়। এখন সেই থাইল্যান্ডেও তার বড় ধরনের আঘাত এনেছে ভূমিকম্প। বহুতল ভবন, এগুলো একটু পুরনো, অনেকগুলো ধসে গেছে, লোকজন রাস্তায় নেমে এসছে। একটা ভয়াবহ পরিস্থিতি থাইল্যান্ডে, যেটা সাম্প্রতিক কালে দেখা যায়নি, বা বহু বছর থাইল্যান্ডের মানুষ সেটা দেখেনি। এই মুহূর্তে দর্শক, যেহেতু থাইল্যান্ডের সাথে আমাদের যোগাযোগ আছে, একটু প্রতিক্রিয়া নেওয়ার জন্য আমি যাচ্ছি থাইল্যান্ডে। সেখানে একটি হাসপাতালে কর্মরত আছেন, সেখানে ছাত্র হিসেবে পড়াশোনা করেছেন হাবিব। আমি হাবিবের কাছে যাচ্ছি এখন, সে হাসপাতালে কর্মরত। সে কর্মরত থাকা অবস্থায় ভূমিকম্পটি প্রত্যক্ষ করেছে। আমি তার কাছ থেকে যাচ্ছি। হাবিব, কি অবস্থা? আহ মানে কখন অনুভূত হলো আসসালামু আলাইকুম। ভূমিকম্প আমি থাইল্যান্ডে? আসলে থাইল্যান্ড সময় একটা দিকে এখানে একটা ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে আসলে থাইল্যান্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আপনাকে যদি বাইরের চিত্রটা দেখাই, আপনি দেখতে পারবেন যে এখানে এখনো থাইল্যান্ডে 2 ঘন্টা আগে ভূমিকম্প হওয়ার পরেও রাস্তা রাস্তাঘাট হুম, পুরো হুম, হুম। ব্লক স্টাক। শুধু এখানে অ্যাম্বুলেন্স জন্য গাড়ি চলাচল করতেছে, আর সব গাড়ি বন্ধ আছে বর্তমানে। আপনি যদি দেখা যাচ্ছে, খেয়াল করেন হ্যাঁ সামনে হ্যাঁ, এই দেখবেন এখানে চিত্রটা আমরা দর্শক এখনো দেখতে রাস্তা পাচ্ছি, চিত্র। রাস্তায় বিল্ডিং এর নিচে এখনো রাস্তায় লোকজন দাঁড়ায় আছে। এটা হচ্ছে আমাদের থাইল্যান্ডের রাস্তা, যদি দেখতে পান। আমি যদি আপনাকে আরেকটু দেখাই, সামনের দিকে যদি আমি হসপিটালের মধ্যে দেখাই, হুম, হুম। এখানে এই যে দেখতে পাচ্ছেন যে সব আমাদের পেশেন্ট ডক্টর গুলো সব এখন নিচে বসে আছে। এখনো হসপিটালের কার্যক্রম বন্ধ, সবকিছু বন্ধ। আপনি দেখতে পাচ্ছেন এই যে হসপিটালের মধ্যে সকল কার্যক্রম এখন আপাতত বন্ধ আছে, কারণ এখনো আফটার শকের ভয়ে সকল এখনো নিচে ওয়েট করতেছে। যে আপনারা যদি আবির, একটু দেখেন এখানে ক্যামেরা সব থেকে ডক্টর। ওই আঙুলটা সরাতে হবে, ক্যামেরায় সামনে আঙুল আঙুল দেখা যাচ্ছে, হ্যাঁ। আঙুল আঙুল সরাতে হবে, হ্যাঁ, রাইট, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি পরিষ্কার, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম, হুম। যদি আপনি দেখতে পারেন যদি এখানে নিচে এই যে সকল এটা কয়তলা ছিল এই এই হাসপাতালটা? এটা হাসপাতালটার নাম কি? এটা হচ্ছে থাইল্যান্ডের মেড পার্ক হসপিটাল। এটা 27 তলা একটা বিল্ডিং। 27 তো তলা বিল্ডিং, একদম এখানে কেন্দ্রস্থলে হ্যাঁ, ব্যাংককের। একদম ব্যাংককের কেন্দ্রস্থলে। আপনারা যদি দেখতে পারেন যে এখানে যে আমাদের পেশেন্ট ওনারা সবাই সবাই এই যে নিচে আর্থিকের কারণে মানে আহ, যারা রোগী তারা সবাই, তাদেরকে নিচে নামানো হয়েছে। আহ, তাদের সবাইকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে, কারণ এখনো আফটার শকের ইটা কাটে নাই। তো এখনো কনফার্মেশন হয়নি, আর এখনো হসপিটাল সব কার্যক্রম বন্ধ আছে আপাতত। মানে হাসপাতালে যে আপনারা চিকিৎসা যদি দেখতে কার্যক্রম পারেন এখন বন্ধ? এখন চিকিৎসা কার্যক্রম বন্ধ। যে আপনারা যদি দেখতে পারেন সবকিছু এখানে বন্ধ। আহ হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি সবাই যদি বসে আপনাকে আছে। আরেকটু দেখাই সামনে, এইখানে আপনি আরেকটু যদি দেখাই, আপনি শুনতে পাচ্ছেন কিনা অ্যাম্বুলেন্সের সাউন্ড? সেখানে মিনিটে মিনিটে শুধু অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্স আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাম্বুলেন্সের এই তৎপরতা কেন? মানে মানে অনেক জায়গায় কি মানুষজন আহত আহ, হয়েছে এই জন্য? আসলে তো থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকগুলো বিল্ডিং কলাপস করতে এখনো জানা যাচ্ছে না যে কতগুলো মানুষ। এটা আমরা যদি দেখেন কতগুলো আচ্ছা মানুষ প্রাণহানি করছে, এবার প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা হচ্ছে থাইল্যান্ডে। এই যে আপনারা আচ্ছা যদি দেখেন এখানে দেখেন সবাই এখনো কেউ আটকে ভয়ে যে একদম পার্কিং বেস পর্যন্ত সব জায়গায় গাড়ি ঘোড়া সব স্টার্ট বন্ধ হয়ে আছে। আচ্ছা আচ্ছা, দেখবেন যে বোঝা সবাই যাচ্ছে যে অ্যাম্বুলেন্সের তৎপরতা দেখে বোঝা যাচ্ছে যে আহত অনেককে নিয়ে হাসপাতালের দিকে ছুটছে অ্যাম্বুলেন্স গুলো, ছুটছে। তাই তো? জি, এখানে আহত সবাইকে নিয়ে অ্যাম্বুলেন্স ছুটছে, এই জন্য সকল রাস্তাঘাট সকল গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ করে দিচ্ছে। এবং শুধু হাইওয়েতেও কলাপস করে করছে থাইল্যান্ডে। হাইওয়ে অনেকগুলো হাইওয়ে ভেঙে গেছে, এবং অনেক বড় বড় বিল্ডিং দেখতে পারেন। এটা একটা নর্মালি এখানে সবচেয়ে ফাঁকা থাকে, এটা হচ্ছে পার্কিংও না, এখানে যদি গাড়ি যাতায়াত করে, বাট ইয়ের কারণে কোনো গাড়ি চলতে পারতেছে না প্রায়
3 ঘন্টা হলো। আপনি আচ্ছা, তার শুনতে মানে পাচ্ছেন কিনা থাইল্যান্ড? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে দেখেন, পাচ্ছি কিছু কিছু শব্দ। 1 মিনিট পর পরই অ্যাম্বুলেন্স যাচ্ছে বিভিন্ন জায়গায়। এবং মানুষের মধ্যে নিশ্চয়ই যেখানে যেখানে আতঙ্ক দেখা ভর যায় করেছে, ভীত সন্ত্রস্ত মানুষের মানুষ। মানুষের মধ্যে এখনো অনেক আতঙ্ক, ভীত সন্ত্রস্ত হয়ে মানুষ অনেকেই ইনজুর হয়ে গেছে। অনেকে আমাদের হসপিটালের নার্স অনেকেই ইনজুর, সাতের তলা থেকে ওনারা নামতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। যদি দেখবেন কিনা যে জনগণ এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দেখা এখনো যাচ্ছে, পর্যন্ত হ্যাঁ। কনফার্মেশন আসে নাই যে সব কিউআর কিনা। এটা হচ্ছে আচ্ছা, পুরাটাই থাইল্যান্ডের অবস্থা। মানে আবার আবার ভূমিকম্প আঘাত হানে কিনা, মানে সেটার জন্য মানুষ অপেক্ষা করছে যে সরকার যদি মানে অনুমতি দেয় তখন তারা হয়তো তাদের বাসভবনে ফিরবে, তাই তো? জি জি জি। এখনো সরকার হুম। থেকে কনফার্মেশন আসে নাই, কনফার্মেশন আসলে তখন তারা যার যার ইয়েতে ফিরে যাবে। ঠিক। আপনারা দেখছেন এখানে থাইল্যান্ডের যে সময় ঠিক রাস্তাঘাটের কয়টার অবস্থা। সময়, কয়টার সময় অনুভব হলো এই ভূমিকম্পের আর এটা তীব্রতা? থাইল্যান্ডের মানুষজন তখন সময় কি এটা করছিল? হচ্ছে 1টা 20 মিনিটে এই ঘটনাটা ঘটে। তখন জাস্ট সবাই খাওয়া দাওয়া শেষ করে, জাস্ট লাঞ্চ ব্রেক শেষ করে সবাই যার যার মতো কাজে কর্মস্থলে ফিরে যাচ্ছিল। এই ইতিমধ্যে এই ঘটনাটা ঘটে। কতক্ষণ ধরে চলছিল এই ভূমিকম্পটা? আহ এটা অ্যারাউন্ড 1 মিনিট। 1 মিনিট? ওরে বাবা, 1 মিনিট তো অনেক লম্বা অ্যারাউন্ড ওয়ান সময়। মিনিটের মতো আচ্ছা, লম্বা আচ্ছা, সময় হয়েছে এই ভূমিকম্পটা হয়েছে আসছে। বাট এটা আচ্ছা। সবাই বলতেছে থাইল্যান্ডের ইতিহাসে এটাই সর্বপ্রথম। এরকম আর কখনো হয়নি। রাইট, আমি নিজেও তো 2 2.5 3 বছর খুব ঘন ঘন গেছি, কিন্তু কখনো আমি এরকম থাইল্যান্ডে ভূমিকম্প দেখি নাই। আরো লম্বা সময় যারা আছে তারা তো নিশ্চয়ই বুঝতে পারছে। তুমি তো নিজেও আহ, আহ, কত বছর তোমার থাইল্যান্ডে? আমি দীর্ঘ 10 বছর ধরে থাইল্যান্ডে আছি, আমি কখনো এরকম দেখি নাই। এরকম এবারই প্রথম দেখলাম যে এই অবস্থা। আর এমনও দেখা গেছে যে এই ভূমিকম্পের কারণে নতুন নতুন বিল্ডিং গুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে। এমন আমার হসপিটালেও ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো হাসপাতাল মোটামুটি এখন কলাপস, মানে বন্ধ আছে চিকিৎসা কার্যক্রম, তাই তো? এখন আপাতত চিকিৎসা কার্যক্রম বন্ধ আছে। আচ্ছা, তাহলে তাহলে ধরে নেওয়া যায় যে আরো অনেক যে সমস্ত হাসপাতাল আছে সবগুলি একই অবস্থায়। হ্যাঁ, ধরে নেওয়া যায় যে থাইল্যান্ডে যেগুলো হসপিটাল আছে বড় বড় প্রায় সবগুলোরই একই অবস্থা, কারণ আমাদের হচ্ছে পেশেন্টের সেফটি ফার্স্ট। দ্যাটস ওয়াই তারা সব হুম। কার্যকলাপ বন্ধ করে দিতে, কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আমরা কার্যকলাপ করতে পারি। আচ্ছা, তো এখন কি থাই গভর্নমেন্ট কি বলছে যে জনসাধারণকে সতর্ক অবস্থায় থাকার জন্য? মানে হ্যাঁ, থাইল্যান্ডের জনসাধারণকে সতর্ক অবস্থায় থাকতে বলছে। বিকাল 4টা পর্যন্ত সতর্ক অবস্থায় থাকতে বলছে। চারটা ওনারা পর্যন্ত? অবজারভেশন করছে আচ্ছা, 4টা আচ্ছা, পর্যন্ত। আচ্ছা, তারপরে পরবর্তী নির্দেশ দেওয়ার পরে আবার হয়তো স্বাভাবিক কার্যক্রম হবে, তাই তো? জি। জি। অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন থাইল্যান্ড থেকে, থাইল্যান্ডের ব্যাংকক থেকে হাবিবের কাছ থেকে আমরা সরাসরি জানলাম সেই ভয়াবহতা একেবারে 2 ঘন্টা পরের একটা চিত্র, যেইখানে বলা হচ্ছে যে সেখানকার জনজীবন স্বাভাবিক হয়নি, এখনো কলাপস হয়ে আছে। এবং হাবিব হেঁটে হেঁটে সেখানকার সেই রাস্তাঘাট, তার হাসপাতালের চিত্র দেখালো। দর্শক বুঝতেই পারছেন যে মিয়ানমারের তাহলে পরিস্থিতিটা কি, এবং তার একটা রেশ থাইল্যান্ডে কেমন ব্যাপকতা, যেটা সাম্প্রতিক বহু বছর মানুষ এটা এরকম ভূমিকম্পের মুখোমুখি হয়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।